হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানাও যে তোমরা সবটুকু ক্লিয়ার দেখতে পারতেছো কিনা এন্ড ক্লিয়ার শুনতে পারতেছো কিনা। আহ, সবাইকে আবার জানাচ্ছি আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম আসসালাম সবাই। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। And আজকের ক্লাসটা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস, বুঝতে পারছো? তো তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাই একটু দ্রুত জানো আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি সুস্থ আছি। তো তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাই একটু কষ্ট করে একটা কাজ করো। হচ্ছে TTS, ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, সবাই একটু কষ্ট করে তোমাদের হচ্ছে ক্লাসটা নিজের আইডিতে এবং শেয়ার করো। পাশাপাশি তোমার যে বন্ধুরা আছে তাদেরকে দ্রুত মেনশন করে দাও। এন্ড হচ্ছে তোমাদের আজকের ক্লাসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন বললাম, কারণ হচ্ছে তোমাদের এইচএসসি তে, এখান থেকে এইচএসসি তে তোমাদের প্রায় হচ্ছে একটা সিকিউ থাকে, একটা সিকিউ এবং হচ্ছে কি 2 থেকে 3টা এমসিকিউ থাকে। 3টা এমসিকিউ যেহেতু এতদিন শর্ট সিলেবাসে ছিল তার জন্য ছিল, এখন তোমার একটা হবে। এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা, এই যে যেই টপিকটা পড়াবো সেটা। তুমি যদি, হ্যাঁ তিথি ইসলাম, তুমি অবশ্যই করতে পারো, অ্যাডমিশন দিবা না? টপিকটা গুরুত্বপূর্ণ, যা যা পড়াবো সবগুলোই। ওকে, তো তোমরা যারা যুক্ত হয়েছো সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম। যারা যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাই একটু কমেন্ট করে ফেলো। সাথে তোমাদের অবশ্যই অবশ্যই কি করতে হবে, যে খাতা নেওয়া লাগবে। তোমরা আগের ক্লাস করছো কিনা এটা, এই চ্যাপ্টার এই টপিকের উপর কোনো ডিপেন্ড করবে না। এই আগের ক্লাস আগে যা পড়ছো, আগে যে 2টা লেকচার নিয়েছি, এই 2টা লেকচার এই টপিকের সাথে কোনো সামঞ্জস্য নাই। অর্থাৎ ফিজিক্সের কোনো টপিকের সাথে এটা যুক্ত না। তার জন্য তুমি এই ক্লাসটা করতে পারবে, বুঝতে পারছো? তো তোমরা একটু জানাও দেখি যে সবকিছু ঠিক আছে কিনা এন্ড সবাই সবকিছু ক্লিয়ার দেখতে পারতেছো কিনা এন্ড ক্লিয়ার শুনতে পারতেছো কিনা। ওকে, সবাই একটু ক্লাসগুলো একটু শেয়ার করে দেই। যে বন্ধু বান্ধব আছে তাদেরকে আসো, তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিই। যে তোমাদেরকে একটু আগে একটা আমি প্রশ্ন দিচ্ছিলাম না, দেখি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করো, দেখি পারো কিনা। এটাই করো, দেখি এটা ঢাকা বুডার্স, বুঝছো? এটা আমরা আজকে পড়বো। সবাই একটু প্রশ্নটার উত্তর করে ফেলি এন্ড আমরা একটু ক্লাসগুলো শেয়ার করে দেই যারা যুক্ত হয়েছি সবাই, এবং বন্ধুদেরকেও মেনশন করে দিই। দেখো এখানে একটা প্রশ্ন দিলাম, তোমাদের এই প্রশ্নটা দিয়ে শুরু করি। যে কোনটি ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস? কোনটি ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস? ওকে, ওয়ালাইকুম আসসালাম। যারা যুক্ত হয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, তার নেটে প্রবলেম করে, নেটে প্রবলেম করলেও ক্লাস করবা, বুঝছো? আস্তে আস্তে অন্য জায়গায় মনোযোগ না দিয়া জাস্ট হচ্ছে এখানে মনোযোগী থাকবা, তাহলে হচ্ছে সবটুকু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, মাত্র 4জন ক্লাসে? ফাইজিয়া তোমা বলছো এ নাম্বারটা। And আজকে আচ্ছা আমরা এই টপিক গুলাই পড়াবো। যারা যুক্ত হয়েছে সবাইকে আবারও বলতেছি, তোমরা আজকে হচ্ছে যে টপিক পড়াবো সেখান থেকে তোমাদের অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকবেই। ওকে, দেখি। তো
তো তোমরা যারা যুক্ত হয়েছো সবাই একটু কমেন্টে জানাও দেখি যে সবকিছু ক্লিয়ার দেখতে পারতেছো কিনা এন্ড ক্লিয়ার শুনতে পারতেছো। আবারও বলতেছি, ক্লাসটা গুরুত্বপূর্ণ। তোমার এইখান থেকে প্রশ্ন থাকবেই মাস্ট বি প্রশ্ন থাকবে। বুঝতে পারছো সবাই? এখান থেকে তোমার মাস্ট বি প্রশ্ন থাকবে। Okay. কে কে আছো একটু জানাও দেখি। সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম। জ্যোতি, তারপরে হচ্ছে ওকে, চলো। কে কে আছো সবাই, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কে যে বলছো যাদের নেট প্রবলেম তারা হচ্ছে বাইরের বাসায় চলে আসো। হ্যাঁ, কে কে আছো সবাই, সবাইকে হ্যাঁ, যাদের নেটের সমস্যা আছে সবাই আমার বাসায় চলে আসো। সমস্যা নেই, নেট লাগবে না, এখানে অনেক জায়গা, অনেকগুলো বেঞ্চ, পরে লাস্টে দেখাই দেবো, বেঞ্চে বসবা। হ্যাঁ, ওকে। আসো, আলামিন আসো, মোটামুটি অনেকে আছে। দেখো, আমরা এখানে হিলিয়াম নিউক্লিয়াস কোনটা, আলফা কোন, আলফাটাকে আমরা কি বলে থাকি, হিলিয়াম নিউক্লিয়াস বলে থাকি না? তোমরা এর সংকেতটা জানো? হিলিয়াম নিউক্লিয়াসের সংকেত বা আলফা কণের সংকেত তোমরা একে একে জানো? একটু কমেন্টে জানাও তো দেখি যে আলফার সংকেতটা কি। আলফার সংকেত হচ্ছে 4s, হিলিয়াম। এখানে এটাকে আমাদের বলা হয় আলফা কণা। আমরা এটা পড়াবো, এই জিনিসটা কি হয়ে গেছে এই প্রশ্নটা। তাহলে এটার আনসার কি? এটার আনসার হচ্ছে আলফা কণা। ওকে, বুঝছো? ক্লিয়ার? ঝাপসা, যার ঝাপসা হচ্ছে তাদের হচ্ছে নেটের সমস্যা। লাইটের আলো পড়লে তাহলে একটু ঝাপসা হয়, ওইটা একটু নেটের সমস্যা করলে তখন হয়। চলো আমরা যেই টপিকটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। ওকে, দেখো, আজকের লেকচার নাম্বার হচ্ছে 3। যারা হচ্ছে আগের লেকচার করো নাই তাও কোনো সমস্যা নেই, তবে এই লেকচারের সাথে আগের যে 2টা লেকচার আছে এর কোনো সম্পর্ক নেই। আগের লেকচারের সাথে এটার কোনো সম্পর্ক নেই। দেখো, এটুকু আছে, তাই না? আমরা আজকে পড়বো তেজস্ক্রিয়তা। একজন বলছো লাইভে, ধরো আমার লাইভে একজন আছে, আমি কি একজনের ক্লাস করাই? ওকে, দেখো, আমরা তেজস্ক্রিয়তা, এই যে তেজস্ক্রিয়তা নিয়ে অনেক ধরনের, একটু আমরা হচ্ছে তেজস্ক্রিয়তা সম্পর্কে একটু জানি। হ্যাঁ, এই তেজস্ক্রিয়তাটা কেমনে উৎপন্ন হয়েছে বা কিভাবে আবিষ্কার হয়েছে সেটা আমাদের একটু গুরুত্বপূর্ণ, তাই তো? একজন বিজ্ঞানী ছিল, যে বিজ্ঞানীর নাম হচ্ছে, এই যে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন যে বিজ্ঞানীটা, সে বিজ্ঞানীর নাম হচ্ছে হেনরি, কার, যে হচ্ছে কি হেনরি বেকেল। বুঝছো? এই হেনরি বেকেল সে কি করছিল, একটা একটা পরমাণু নিয়েছিল, তেজস্ক্রিয়তা পরমাণু নিয়েছিল। সবাই খাতায় নোট করবা, কিন্তু সাথে সাথে লেখবা, যা যা পড়াবো সেইটুকু। দেখো, সে একটা নিয়েছে, একটা ফটোগ্রাফিক প্লেট নিয়েছে, মানে সে ছবি টবি তুলতো। সেখানে একটা কণা রাখছে, কণা রাখার ফলে সেখানে দেখছে যে হচ্ছে কি পরমাণুটা কি করে, একা একাই কি করতেছে, ফটোগ্রাফিক প্লেটের মাঝখানে কি হচ্ছে, বর্ণ সৃষ্টি করতেছে বা আলো সৃষ্টি করতেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সব তুলতে হবে, যা যা লেখা আছে সব। বুঝছো? মোহাম্মদ সাবিত, সবগুলাই আমি স্লাইডে যা যা দিব সবগুলাই, আর সাথে যা লিখবো সবগুলাই। এগুলো হচ্ছে তোমাদের, তোমরা হচ্ছে যারা হচ্ছে অনলাইন ক্লাস করো বা হচ্ছে অফলাইন করো, অনলাইনে তোমাকে এগুলা পড়াবে না, কোনো স্যারই পড়ায় না। আমি তোমাকে একদম এ টু জেড সবটুকু যা যা লাগবে, অ্যাডমিশন, এইচএসসি, সব কভার করে দেবে, যাতে তোমার একবারেই ক্লিয়ার হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে দেখো, আমাদের তেজস্ক্রিয়তা, সর্বপ্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন সে হচ্ছে কে, বিজ্ঞানী হেনরি, হচ্ছে কি, কোন দেশের বিজ্ঞানী? সে বিজ্ঞানীটা হচ্ছে কি ফরাসি বিজ্ঞানী হেনরি বেকেল। সে তার পরীক্ষার মাধ্যম দিয়ে আমরা কি পাইছি, আচ্ছা কি পাইছি, হচ্ছে আমরা তেজস্ক্রিয়তা পাইছি। সে কিভাবে তেজস্ক্রিয়তা প্রথম কিভাবে পাইছে দেখো, সে প্রথম ইউরেনিয়াম থেকে বিকিরণের ফলে সে দেখতে পান যে ফটোগ্রাফিক প্লেট, সেখানে একটা ফটোগ্রাফিক প্লেট, তার মানে কোথা থেকে প্রথম পাইছে, সে প্রথম পাইছে কোথায়, ইউরেনিয়াম থেকে। কোন থেকে পাইছে? ইউরেনিয়াম থেকে।
সে ইউরেনিয়াম হচ্ছে, ইউরেনিয়াম থেকে সে কি করছে দেখছে, ইউরেনিয়াম রাখার পরে সে চারপাশে একটা ফটো দেখা গেল কি আলো সৃষ্টি করতেছে, সেখানে কি হচ্ছে আলোর একটা ঝাপসা তৈরি হচ্ছে। তখন সে মনে করছে যে এই ইউরেনিয়ামটা কি করে একা একাই ক্ষয় হইতেছে, ইউরেনিয়ামটা কি হইতেছে একা একাই কি হইতেছে ক্ষয় হইতেছে। তখন সেইখান থেকে কি হয়েছে দেখো ঝাপসা সৃষ্টি হয়। তাই তিনি এই ঘটনাকে কি বলছেন তেজস্ক্রিয়তা বলছে। তাহলে তেজস্ক্রিয়তা মানেটা কি? তেজস্ক্রিয়তা মানেটা হচ্ছে যে একটা পরমাণু একা একা যে ক্ষয় হওয়াটা, সেটাকে আমাদের কি বলা হয় তেজস্ক্রিয়তা বলা হয়। তো তিনি পরীক্ষার মাধ্যমে দেখছে, পরীক্ষার আগে সে কি করছে একটা ইউরেনিয়াম রাখছে, এর চারপাশে কি ছিল একটা প্লেট ছিল বা ফটোগ্রাফিক প্লেট ছিল, সেখানে দেখছে কি আলো সৃষ্টি করতেছে বা ঝাপসা সৃষ্টি করতেছে। তখন কার কার পাশে? ইউরেনিয়ামের পাশে। তখন এই ঘটনাটাকে সে কি বলছে? এই ঘটনাকে বলছে তেজস্ক্রিয়তা। বুঝছো সবাই? লেখা রেখো। তারপরে দেখো এই অংশটুকু, তার মানে গেল আমাদের পরবর্তীটা দেখো, এই যে তেজস্ক্রিয়তা, দেখো এই হেনরি বেকেলের বউয়ের নাম ছিল কি পিয়ারে কুরি নাকি? আচ্ছা দেখো দেখো এই যে ব্যাকরেলের বুঝছো, ব্যাকরেলের তেজস্ক্রিয়তা আবিষ্কার করার পর, এই যে কাল আবিষ্কার করার পর, ব্যাকরেলের তেজস্ক্রিয়তা আবিষ্কার করার পর পিয়ারে কুরি এবং মেরি কুরি, হ্যাঁ বুঝছো, এই পিয়ারে কুরি এবং মেরি কুরি, হ্যাঁ মেরি কুরি, এরা ছিল কি হাজবেন্ড ওয়াইফ, হ্যাঁ এরা জামাই বলছিল। বুঝছো, দেখবা যেখানে হচ্ছে স্বামী স্ত্রী একসাথে থাকে সেখানে ঘটনাটা বেশি ঘটে। এরা দুইজনে কি ছিল স্বামী স্ত্রী ছিল। তখন তারা কি করছে তেজস্ক্রিয় পোলোনিয়াম, হ্যাঁ তেজস্ক্রিয় কি করছে পোলোনিয়াম, আরেকটা হচ্ছে কি রেডিয়াম, দুইটা মৌল আবিষ্কার করে। আমরা তেজস্ক্রিয় মৌল চিনি না, এই তেজস্ক্রিয় মৌলগুলা, তার মধ্যে এই যে পিয়ারে করি এবং কি মেরে করি, এরা দুইজন হাজবেন্ড ওয়াইফ, সে কি করছে তেজস্ক্রিয় মৌল ল্যাবরেটরিতে তৈরি করছে। বা হচ্ছে আমরা কি যে মৌলটা সেটা হচ্ছে কি পোলোনিয়াম, আরেকটা হচ্ছে কি এটা হচ্ছে রেডিয়াম, কি রেডিয়াম, রেডিয়াম, হ্যাঁ এই দুইটা মৌল কি করেন আবিষ্কার করেন। কে করছে এই দুইটা মনে রাখবা, কে কারা আবিষ্কার করছে এমসিকিউর জন্য আসবে। ওকে, তারপরে দেখো এই যে পিয়ারে করি এবং মেরি করি কে কত সালে 1903 সালে যৌথভাবে পদার্থবিজ্ঞানের কি দেওয়া হয়েছে নোবেল দেওয়া হয়েছে, পদার্থবিজ্ঞানের নোবেল দেওয়া হয়। এইটুকু সবাই খাতায় তুলো, তুলে আর একটু আমরা জানাও। আর যারা ক্লাসে যুক্ত আছো সবাই তোমার যে বন্ধুরা আছে তাদেরকে দ্রুত মেনশন করে দাও এবং ক্লাসটা নিজের আইডিতে শেয়ার করো। হ্যাঁ আমি আবার বললাম ক্লাস কিন্তু সবাই ক্লাস শেষ করবা, ক্লাস শেষ করলে আশা করি তোমার এই টপিক থেকে কোনো প্রশ্নই থাকবে না। সবাই দ্রুত তুললো। এই সবাই হয়েছে একটু জানাও তো যে সবার হয়েছে কিনা। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে ওকে, দেখি আমরা কার কার তোলা হয়েছে। হ্যাঁ, মোটামুটি সবারই হয়েছে। হ্যাঁ লেখা শেষ। ওকে।
নওরিন ইসলাম বলছো ভাই, বুঝি নাই। এইখানে তো না বোঝার মতো কিছু নাই, জাস্ট মুখস্থ একটা ইতিহাস। এটা হচ্ছে কিভাবে তেজস্ক্রিয়তা হয়েছে তার একটা ইতিহাস, বুঝছো? ইতিহাস, এটা একটা ইতিহাস। তোমাকে যে টপিকটা পড়াইতেছি তার একটা ইতিহাস পড়াইলাম। ওকে, লেখা শেষ। ওকে, হ্যাঁ সবাই এইটুকু একটু জানাই যে লেখা শেষ। তাহলে দেখো, এই যে তেজস্ক্রিয়তা, সেখানে কি কি জিনিস পাইছিল? এই যে পিয়ারে কুড়ি, মেরি কুড়ি, এরা কি কি ঘটনা দেখছিল দেখো, বুঝছো? এরা কি কি ঘটনা দেখছিল সেটা আমরা একটু দেখি। এই যে তেজস্ক্রিয়তাটা আছে, এই তেজস্ক্রিয়তার মেন মেন জিনিসগুলা কি কি? এক নম্বরটা ঘটনাটা দেখো, এখানে আমার বলা হয়েছে প্রথম কাজ বলছে কি, দেখো তেজস্ক্রিয়তার ঘটনাটি স্বতঃস্ফূর্ত এবং সম্পূর্ণ কি প্রাকৃতিক ভাবে ঘটছে। এখানে যেই সে তারা দেখছে এই ঘটনাটা কি হয়েছে, একটা স্বতঃস্ফূর্ত, মানে একা একাই ঘটে গেছে। সে কি কোনো কারো কিছু মাধ্যমের প্রয়োজন হয়েছে না। এই ঘটনাটা সে কি প্রকৃত নিয়ন্ত্রিত একটা ঘটনা, কি তেজস্ক্রিয়তা, বুঝছো? এই তেজস্ক্রিয়তা হচ্ছে একটা হচ্ছে প্রকৃত ঘটনা, যেটা হচ্ছে কি নিজে নিজে ঘটছে। ওকে, তারপরে দেখো এটার কোনো কিছু কিছুর উপর প্রভাব নাই। দেখো চাপ, তাপ, বৈদ্যুতিক বা চুম্বক ঘটনা দ্বারা কি হয় না, এটা প্রভাবিত হয় না। এই যে তেজস্ক্রিয়তাটা আছে, এটা কি করে কারো উপর কোনো কিছু যে আছে, যত দুনিয়াতে যত কিছু আছে, এই কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, বুঝছো? এটা একা একাই করছে। তারপর দেখো, তারপরটা হচ্ছে যে সকল মৌল থেকে তেজস্ক্রিয়ত রশ্মি নির্গত হয়, দেখো যেখান থেকে একটা কি তেজস্ক্রিয়ত রশ্মি নির্গত হয় তাকে আমরা কি বলবো, তেজস্ক্রিয়তা বলবো। আমরা নর্মালি আমরা তো পারমাণবিক বোমা জানি, তাই না? সবাই তো এই নামটা শুনছি, পারমাণবিক বোমা, বুঝছো? একবার একটা দেশে মারছে শুধু, কোথায়? জাপানে, হিরোশিমা। আর হচ্ছে কোথায়, নাগাসানা। দেখো নাকি দুইটা, দেখো হচ্ছে দুইটা পারমাণবিক বোমা মারছে। রুদ্র ভাই বলছো চুম্বক ঘটনাটা কি? ভাইয়া হচ্ছে চুম্বক চ্যাপ্টার পড়ছো তোমরা? হচ্ছে তোমরা বাসা বাড়িতে খেলো না চুম্বকের এইটা আকর্ষণ বিকর্ষণ করে, সেই চুম্বক, বুঝছো? রুদ্র, ওকে। দেখো তার মানে এটা কি করে তেজস্ক্রিয়তা বলে। তাহলে যেটা আমরা স্বতঃস্ফূর্ত ভাবে রশ্মিটা নির্গত হয়েছে, ধরো আমার এখানে একটা ইউরেনিয়াম আছে, এখান থেকে অনেকগুলো রশ্মি ভাবে একা একা যাচ্ছে। এটা একটা ফটোগ্রাফিক প্লেট ছিল, এখানে সে কি করছিল, ঝাপসা আলো সৃষ্টি করছে। কে পাইছিল? ব্যাকটেরিয়া পাইছিল। তাহলে এইটুকু গেল তেজস্ক্রিয়তা। তাহলে দেখো পরে কি বলছে, দেখো তেজস্ক্রিয় মৌল কাকে বলে। দেখো তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় মৌলকে আমরা কি স্বতঃস্ফূর্ত ভাবে তেজস্ক্রিয় রাশি নির্গত ঘটনাটাকে আমরা কি বলবো, তেজস্ক্রিয়তা বলবো। দেখো আমাদের সংজ্ঞা আসতে পারে, ক নম্বর প্রশ্নে আসতে পারে। ক নম্বর প্রশ্নে কি আসবে, তেজস্ক্রিয়তা কি? তেজস্ক্রিয় মৌল থেকে, দেখো আমার তেজস্ক্রিয় মৌল থেকে, এটা হচ্ছে কি থেকে হবে, হ্যাঁ তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্ত ভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গত, নির্গমনের ঘটনাটাকে আমাদের কি বলা হয়, তেজস্ক্রিয়তা বলা হয়। এই কি বলে, এই যে নির্গমনটা হইতেছে এই ঘটনাটাকে আমরা কি বলবো, তেজস্ক্রিয়তা বলবো, বুঝছো? তারপরে দেখো এর এককটা কি, এর একক। আমরা যে তেজস্ক্রিয়তা পড়তেছি, এই তেজস্ক্রিয়তা আবিষ্কার করছে কে? আবিষ্কার করছে ব্যাকরেল, তাই না? তেজস্ক্রিয়তা আবিষ্কার করছে কে? বিজ্ঞানী ব্যাকরেল। তাহলে এই যে ব্যাকরেলটা যে আছে, এই ব্যাকরেলের এককটা কি বলছে, একক হচ্ছে তেজস্ক্রিয়তার একক কি হচ্ছে ব্যাকরেল। প্রকাশ করা হয় কি দ্বারা, এটা হচ্ছে বিকিউ দ্বারা, বুঝতে পারছো? তেজস্ক্রিয়তার একক হচ্ছে কি ব্যাকরেল, এটার একক কি এতটুকু। তাহলে দেখো আমরা তেজস্ক্রিয়তার আরেকটা একক বের করতে পারি, সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে তেজস্ক্রিয় ভাঙনের ক্ষয়ের একককে আমরা কি বলবো, এক ব্যাকরেল বলবো। দেখো এই যে তেজস্ক্রিয় ভাঙন বা ক্ষয়কে, ধর একটা পরমাণু আছে, ইউরেনিয়ামটা আছে, এই ইউরেনিয়ামটা এক সেকেন্ডে, মনে করো এক সেকেন্ডে সে ভাঙছে কত, পাঁচটি, মনে করো পাঁচটা ভাঙছে, মনে করো পাঁচটা অংশে বিভক্ত হয়েছে এক সেকেন্ডে। তো এই ইউরেনিয়ামের এই এক সেকেন্ডের ভাঙনটাই হচ্ছে তার একক বা এক ব্যাকরেল বলা হয়, বুঝতে পারছো? তাহলে দেখো আমরা এক ব্যাকরেল বলা হয়। তাহলে আমরা এটাকে আরেকটা সংজ্ঞা ছিল, এর আমরা এক ব্যাকরেল সমান একটা, দেখো দেখো এক ব্যাকরেল সমান, আগে যে এককটা ছিল এক ব্যাকরেল সমান, সেটা হচ্ছে কত, 1 পার কত সেকেন্ড। মানে এক সেকেন্ডে কতটুকু ক্ষয় হয়েছে, এক সেকেন্ডে কতটুকু ক্ষয়, এটা একটু মনে রাখবা, এক ব্যাকরেল সমান এত। এটা হচ্ছে কি আমাদের কি তেজস্ক্রিয়তার একক দিয়েছে, এই এক ব্যাকরেলের সংখ্যা।
এটুকু লেখা হয়েছে, বলো তো, এটুকু লেখা হয়েছে? এই বলো, হয়েছে কি না? ওকে, অনেকে বলছো, ডান। চলো আমরা পরেরটা যাই। পরের স্লাইডটা কি? পরের স্লাইড দেখো। এখন আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে নেই। যখন আমার তেজস্ক্রিয়তা ভাঙবে, তেজস্ক্রিয়তার ফলে একটা পরমাণু ভাঙে নতুন নিউক্লিয়াস গঠন করে। তেজস্ক্রিয়তা থেকে দেখো, তেজস্ক্রিয়তার ভাঙনের ফলে এর ফলে নতুন নিউক্লিয়াস গঠন হবে। নতুন নতুন নিউক্লিয়াস নিউক্লিয়াস গঠন করে। ওকে, বুঝছো? এটুকু লিখে নিও। একটা দেখো, আমরা ইউরেনিয়ামকে ভাঙলে তেজস্ক্রিয় মৌল পড়ছি না আমরা, হচ্ছে কি এই চ্যাপ্টার তো পড়ছি আমরা, কি হচ্ছে সবাই কি হচ্ছে কেমিস্ট্রি পড়ছি না? সবাই আমরা কেমিস্ট্রি পড়ছি তো। কেমিস্ট্রি হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার কি গুণগত রসায়ন, সেই চ্যাপ্টারে। ওকে, চলো আমরা পরের slide এ দেখো। তেজস্ক্রিয়তার আমাদেরকে তেজস্ক্রিয়তার প্রকারভেদ কয়টা? তেজস্ক্রিয়তার প্রকারভেদ কয়টা প্রকার আছে? তেজস্ক্রিয়তার প্রকারভেদ দেখো, তেজস্ক্রিয়তার প্রকারভেদ কয়টা আছে? এটা হচ্ছে দুই প্রকার। তেজস্ক্রিয়তার প্রকার কয় প্রকার? দুই প্রকার। Right. একটা হচ্ছে প্রকৃত তেজস্ক্রিয় পদার্থ, আর এটা হচ্ছে কি কৃত্রিম। একটা মনে করো এটা মানুষে তৈরি করছে, আর এটা হচ্ছে একা একাই তৈরি হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক ভাবে পাই, ইউরেনিয়াম প্রাকৃতিক ভাবে পাই, রেডিয়াম, এগুলো হচ্ছে আমরা কি প্রাকৃতিক ভাবে পেয়ে থাকি সেইগুলো। এটা মনে রাখো, দুইটা জিনিস। তেজস্ক্রিয় প্রকার, তেজস্ক্রিয়তা কয় প্রকার? দুই প্রকার। হ্যাঁ, তেজস্ক্রিয়তা ভাঙনের ফলে, তেজস্ক্রিয়তা যখন একটা তেজস্ক্রিয়তা নিউক্লিয়াস ক্ষয় হতে থাকে, তখন নিউক্লিয়াস ক্ষয় হলে তখন নতুন করে একটা নিউক্লিয়াস গঠন করে, নতুন পরমাণু সৃষ্টি। এটা আমরা সামনে পড়বো, হ্যাঁ। দেখা হয়েছে? দেখো, এই যে তেজস্ক্রিয়তার প্রকৃতি দেখো, আমরা প্রাকৃতিক ভাবে দেখো, প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ, এটার সংজ্ঞাটা কি? প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ দেখো কি বলছে, এটা হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ। প্রথমটা দেখো, এই সংজ্ঞাটা কি বলছে? প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ কোনগুলা? ইউরেনিয়াম, যে জিনিসগুলো আছে এগুলাকে আমাদের বলা হয় কি
প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ, এগুলা একা একাই ঘটে। দেখো, আমাদের প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ কি সংজ্ঞা আসছে। দেখো, কোন প্রাকৃতিক পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের যে ঘটনাটাকে, এই ঘটনার ফলে যে পদার্থকে এই সেই সব পদার্থকে মানে এখানে কি হবে, সেই সব এই ঘটনা ঘটলে সেই সব পদার্থকে আমাদের কি বলা হয়, প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ বলে। কি কি উদাহরণ আছে প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থের? উদাহরণ হচ্ছে আমার কি এইগুলো উদাহরণ। দেখো, প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ কি কি আছে? একটা হচ্ছে ইউরেনিয়াম, তারপর হচ্ছে কি রেডিয়াম, তারপর হচ্ছে কি থোরিয়াম। একটু মনে রাখবা কোনগুলাকে বলা হয় তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় মৌলের পারমাণবিক সংখ্যা সবসময় কি 82 থেকে বেশি। এটা তোমরা পড়ে আসছো, কেমিস্ট্রিতে পড়ছো, তাই না? এটা তোমরা কেমিস্ট্রিতে পড়ছো। ওকে, লেখা রাখো কি কি। একটা হচ্ছে কি ইউরেনিয়াম, এইটা আমার সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার হবে। তারপর হচ্ছে কি রেডিয়াম, আরেকটা হচ্ছে কি থোরিয়াম। এই সবগুলা দেখো, প্রত্যেকটা এটা হচ্ছে আমাকে পারমাণবিক বোমা, এটাও সবগুলাই পারমাণবিক বোমা ব্যবহার করা হয়। দেখা হয়েছে সবাই? দেখো, আমি তোমাদের অল্প পড়াবো, যা পড়াবো এটা তোমার ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এটা একটু আগে বলবা তো, একটু জুম করলে ভালো হইতো। সবার হয়েছে? একটু দ্রুত জানাবা, হ্যাঁ? এই সবার হয়েছে কিনা একটু দ্রুত জানাও। আমার আশা করি এটা সবার হয়ে গেছে, হ্যাঁ? একটু মুছে দিলাম। সবার হয়েছে না? এখন আমি বাংলাদেশে খেলা দেখা বাদ দিয়ে তোমাদেরকে পড়াইতেছি, তোমরা যদি এইটুকু রেসপন্স না করো। রেডিয়ামের পরেরটা হচ্ছে থোরিয়াম, এটা হচ্ছে থোরিয়াম। থোরিয়াম হচ্ছে কত, 232 পিএইচ। ওকে, এটা হচ্ছে থোরিয়াম। ইউরেনিয়াম এরটা লেখা দেওয়া লাগবে, দেখো 23592। আর এটা হচ্ছে রেডিয়াম, এটা হচ্ছে ইউরেনিয়াম, আর এটা হচ্ছে রেডিয়াম। মনে রাখবে?
ওকে, আমরা পরের স্লাইডে যাই। দেখো প্রাকৃতিক ভাবে এখন আমার কি বলছে, কৃত্রিম তেজস্ক্রিয়তা। আমার কৃত্রিম তেজস্ক্রিয়তা, আর কৃত্রিম কোনগুলা? কৃত্রিম কোনগুলা? ওকে, দেখো এইটুকু আসো, আর কৃত্রিম তেজস্ক্রিয় মৌল কি এর সংজ্ঞা আসবে, জাস্ট এখান থেকে এমসিকিউ আসবে। মনে কর আমাকে বলছে কোন মৌলকে কৃত্রিম উপায়ে তেজস্ক্রিয় মৌলে পরিণত করলে, কোন মৌলকে হচ্ছে কি আমাদেরকে কৃত্রিম উপায়ে তেজস্ক্রিয় মৌলে পরিণত করলে সেই সব মৌলকে, এখানে লেখা হবে সেই সব মৌলকে, সেই সব মৌলকে আমাদের কি বলা হয়? কৃত্রিম তেজস্ক্রিয় মৌল বলে। তার মানে অনেকগুলো মৌল আছে, এটাকে আমরা কি কৃত্রিম বলবো কখন? এটাকে যখন আমরা এটা নিজে নিজে তৈরি করবো, নিউক্লিয়াসের মাধ্যমে তৈরি করা হয়। যেমন আমরা পোলিয়াম, তারপর হচ্ছে কি আরো যে পেয়ারা কুড়ি এগুলো তৈরি করছে, সেগুলো হচ্ছে আমাদের কি কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। দেখো কৃত্রিম তেজস্ক্রিয় মৌল কোনগুলো? আইসোটোপ দেখো নাই তোমরা? আইসোটোপ নাম শুনছো না? আইসোটোপ, আইসোটোন, এগুলাকে আমাদের কি বলা হয়? কৃত্রিম তেজস্ক্রিয় মৌল বলা হয়। তাহলে এখন এইটাকে আমরা কিভাবে তৈরি করা হয় এই কৃত্রিম তেজস্ক্রিয় মৌল? দেখো কোন মৌলকে তার নিউক্লিয়ন বিক্রিয়ার মাধ্যমে, আমরা নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে দেখো বাহির থেকে অতি উচ্চ ব্যাগ সম্পূর্ণ কোনো কণা দ্বারা আঘাত করে, তখন আমরা কি করতে পারি? একটা মৌলকে তেজস্ক্রিয় মৌল রূপান্তর করতে পারি। দেখো অতি উচ্চ ব্যাগ সম্পূর্ণ একটা কণা দ্বারা কি করতে হবে? আঘাত করতে হবে। এটাকে আমরা কি করতে হবে? কণা দ্বারা কি করতে হবে? আঘাত করে কৃত্রিম তেজস্ক্রিয় মৌল কি করা হয়? পাওয়া যায়। কেমনে? আমাদের কার্বন, এই কার্বনটা, এটাকে তুমি আইসোটোপে রূপান্তর করতে পারবে না। এটার উপর তুমি যদি হিলিয়াম কণা দ্বারা আঘাত করো, বা হচ্ছে কোন একটা উচ্চ গামা রশ্মি বা হচ্ছে বিটা রশ্মি দ্বারা কি করো? আঘাত করো, তখন এটা কি করবে? আইসোটোপে পরিণত হবে। দেখো এর কিছু আইসোটোপ আছে, মনে করো এর কার্বনের যে আইসোটোপটা, আমি কার্বন কি জানি? 12 6C6, তাই না? C6। কিন্তু একটু চিন্তা করো, এটার উপর একটু ই করলে এটার আইসোটোপটা কত হবে? যদি আমি একটা আলফা কণা বা চিন্তা করি, দেখো কার্বন 14 6, তাহলে দেখো এটা হচ্ছে এর আইসোটোপ না? আইসোটোপ। দেখো বর সংখ্যা কি পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু বর সংখ্যা বেশি। এই যে আইসোটোপটা, এটাকে আমাদের বলা হয় কি? এই আইসোটোপ, এই আইসোটোপটা হচ্ছে আমাদের একটা কৃত্রিম, কি হচ্ছে? কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। এটাকে আমাদের কি বলা হইতেছে? কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। বুঝতে পারছো? কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। এছাড়া যদি তুমি চিন্তা করো আরো অনেকগুলো আছে না? যেমন আমরা অক্সিজেন চিন্তা করতে পারি। অক্সিজেন, বলো তো আমরা অক্সিজেনের ক্ষেত্রে কি জানি? 16 হচ্ছে 8। এটার আমরা কি আইসোটোপটা কত? এর আইসোটোপ হচ্ছে, এটাকে আমি 17 6। দেখো আমরা কি এটাকে তার আইসোটোপ, এখানে 8 হবে, এখানে 8 হবে, এটা হচ্ছে 8। তাহলে এই যে এইটাও আমাদের কি একটা আইসোটোপ, এটাও একটা কি তেজস্ক্রিয় পদার্থ। এটা আমি কি করছি? নিজে তৈরি করছি। এই কৃত্রিম তেজস্ক্রিয় মৌলের আরেকটা নাম হচ্ছে রেডিও আইসোটোপ বলা হয়। এই বুঝছো সবাই? বলো তো সবাই কি বুঝছো? হ্যাঁ, এটা হচ্ছে মৌলের আইসোটোপ কৃত্রিম। দেখো এটাকে তুমি তৈরি করছো, এটাকে তুমি আঘাত করছো, বুঝছো? এটা আঘাত করে তোমার তৈরি করা হয়েছে কার্বন 14, একটা উচ্চ সম্পূর্ণ কণা দিয়ে আঘাত করে কি করা হয়েছে? এই মৌলটা তৈরি করা হয়েছে। এটাও সেম। এইটাকে আমাদের কি বলা হইতেছে?
এই পরমাণুটাকে তুমি কি করো, মনে করো এটাকে আলফা কণা দ্বারা আঘাত করছো, এটা হচ্ছে হিলিয়াম কণা 4 2, এটাকে তুমি আঘাত করছো। এটা আঘাত করার পর তোমার কি হয়েছে, তখন এটা কি হয়েছে, ইলেকট্রন তৈরি হয়েছে, প্রোটন তৈরি হয়, তখন আমার কি এই বিক্রিয়াটা হয়েছে। এই যে এটাকে আমাদের কি বলা হইতেছে, এই পরমাণুটাকে আমাদের বলা হইতেছে, এটাকে আমাদের বলা হইতেছে কি কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। বুঝতে পারছো? এটাই, এটাকে আমাদের কি বলতে কৃত্রিম তেজস্ক্রিয় মৌল, বা এটাকে আমরা আরেকটা নাম বলে থাকি, হচ্ছে রেডিও আইসোটোপ। আইসো, এটা হচ্ছে রেডিও আইসোটোপ বলা হয়। ওকে, আরেকবার বোঝালে ভালো হয়। আমি তো আরেকবার বুঝাইলাম। ধরো একটা পরমাণুকে, মনে করো কোন একটা নিউক্লিয়াসকে, এই যে কার্বন নিউক্লিয়াসকে, এটাকে তুমি একটা কণা দ্বারা আঘাত করছো, উচ্চ গতি সম্পন্ন কণা কি কি আছে, আলফা, বিটা, এটা হচ্ছে কি গামা। এই কণাগুলা দ্বারা এটাকে তুমি আঘাত করার ফলে, এখানে আঘাত করার ফলে সে কি করছো, এটা কৃত্রিম পরমাণু তৈরি করছে, যে কৃত্রিম তৈরি করছে, আইসোটোপ তৈরি করছে, কার্বনের, কার্বন 14 6। এটাকে আমাদের রেডিও আইসোটোপ বলা হয়। আশা করি এটা বুঝছো। জাস্ট এইটুকু মনে রাখ, এটার বিক্রিয়া কিভাবে আসছে না আসছে এগুলো আসবে না। আশা করি সবার ক্লিয়ার। একটু জানাও সবাই, সবার ক্লিয়ার হয়েছে কিনা, আর সবাই একটু কষ্ট করে নোট করো, মনে থাকবে, সবাই নোট করো কিন্তু। ওকে, হয়েছে? সবার হয়েছে? তাহলে আমরা পরেরটা দেখি। আচ্ছা, তোমাদেরকে আমি একটু একটা প্রশ্ন করে দিই। দেখি তোমরা আনসার করতে পারো কি। কোনটি তেজস্ক্রিয় মৌল? দেখো, এটা কোনটা তেজস্ক্রিয় মৌল, দেখি তো আনসার করতে পারো কিনা। এটা ধরো তোমার 1 নাম্বার কুইজ, যারা ক্লাস করতেছো। 1 নাম্বার, নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল? একজন ক্লাসে আনসার দিছো এতক্ষণ সময়ে? এটার আনসার কি, নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল? এটা বোঝানোর পরে যদি একজন আনসার করো, বাকিরা কি করতেছো? এটার তেজস্ক্রিয় মৌল কোনটি? তেজস্ক্রিয় মৌল হচ্ছে কার্বন। ওকে, বাকিগুলো হচ্ছে সবই নর্মাল বিষয়। হ্যাঁ, এগুলো আমাদের কি, বেরিয়াম নর্মালি, ক্যালসিয়াম নর্মাল, পটাশিয়াম এটাও নর্মাল, সবগুলো হচ্ছে কি নর্মালি থাকে। এটা শুধু কার্বন, কার্বনেরটা কত, 12 6। এটাকে তোমার তেজস্ক্রিয় মৌল, একটা আইসোটোপ না? জি, এটা একটা আইসোটোপ, তাই এটাকে আমাদের কি বলবো, তেজস্ক্রিয় মৌল বলে থাকি। ওকে, দেখো, আমাদের তেজস্ক্রিয় রাশির প্রকারভেদ, এই যে রশ্মিগুলো আছে এই রশ্মিগুলোর প্রকারভেদ, বুঝছো? তেজস্ক্রিয়তার রশ্মিগুলো আছে এগুলোর প্রকারভেদ গুলো একটু দেখো। তেজস্ক্রিয় রশ্মির প্রকারভেদ, কয়টা তেজস্ক্রিয় রশ্মি আছে? তেজস্ক্রিয় রশ্মির প্রকার একটা দেখো,
একটা হচ্ছে কি আলফা কণা। আলফা কণা এটা হচ্ছে কি আমাদের কি সবসময় ধনাত্মক থাকবে। আরেকটা হচ্ছে বিটা কণা, এটা হচ্ছে কি আমার নিরপেক্ষ। এটা হচ্ছে কি গামা রশ্মি, এটাও কি এটা একটা সরি হচ্ছে কি বিটা হচ্ছে কি ঋণাত্মক, আর গামা রশ্মি হচ্ছে কি নিরপেক্ষ। এগুলো তোমরা কেমিস্ট্রিতে খুব ভালো করে পড়ছো, এগুলা এখন লাগবে। এই যা যা পড়াবো সবগুলাই কিন্তু আমি এমসিকিউ ধরবো, ক্লাসে যা পড়াবো সবই কিন্তু সামনে যে এমসিকিউ গুলো আছে সেখানে আমি তোমাকে ধরবো। তো অবশ্যই মাথায় রাখো যে ভাইয়া যা পড়াইতেছে এগুলো সাথে সাথে লেখো, খাতায় লেখ আসবে। তাহলে দেখো আলফা কণাটা কেমন ধনাত্মক, বিটা কণা কি ঋণাত্মক, আর হচ্ছে গামা কণা কি হচ্ছে কি নিরপেক্ষ। আলফা কণা কি এখানে কি দ্বি ধনাত্মক আধানযুক্ত কি থাকে হিলিয়াম থাকে। তোমরা কে কে আছো, কোন 5 জন ক্লাসে আছে একটু কমেন্টে জানাও তো দেখি। দেখা হয়েছে? এটা আছে কি মোহাম্মদ সাবিত আছে, তারপরে আলামিন পাটোয়ারি। চলো আমরা পরেরটা দেখি। এই তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য কি, তেজস্ক্রিয়তা রাষ্ট্রের বৈশিষ্ট্য কি, কি কি বৈশিষ্ট্য আছে, এগুলা কি কি করে দেখো। বুঝছো? একটা বলছে তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় বৈশিষ্ট্য। 1 নম্বর, তেজস্ক্রিয় পদার্থ সাধারণত আলফা কণা এবং বিটা কণা আর হচ্ছে কি গামা রশ্মি থাকবে। তেজস্ক্রিয় পদার্থে সাধারণত কি আলফা বিটা কণা আর এটা কি থাকবে গামা রশ্মি থাকবে। ওকে, এই দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে আলফা, এটা বিটা, এটা হচ্ছে কি গামা রশ্মি। তারপর দেখো তেজস্ক্রিয় ভাঙনের ফলে মৌলটি কি করে আবার নতুন করে নতুন রূপ দেয়। তার মানে আমি ওই একটা পরমাণু ইউরেনিয়ামকে ভাঙলে রেডিয়াম, তারপর হচ্ছে কি পাই, এগুলো আমি স্টেনসিয়াম পাই এগুলা। তাহলে আমি তেজস্ক্রিয়তা ভাঙনের ফলে আমরা কি মৌলটি কি করে আবার নতুন করে সৃষ্টি করি, আরেকটা নতুন মৌল সৃষ্টি হয়। এটা এর আরেকটা বৈশিষ্ট্য তেজস্ক্রিয় ঘটনাটার একটি স্বতঃস্ফূর্ত এবং কি উদ্দেশ্যহীন। এটা কি ধরনের উদ্দেশ্য ঘটতেছে সেটা আমরা জানি না। এই তেজস্ক্রিয় যে বৈশিষ্ট্যটা আছে এর মধ্যে একটা, আমি তেজস্ক্রিয়তা ঘটাইতেছি ঘটতেছে একা একা, তার কি কোনো নির্দিষ্ট ঠিকানা আছে? কোনো ঠিকানা নাই, একা একাই করতেছে, নতুন একটা হয়েছে, তার কোনো উদ্দেশ্যই নেই। এটার কি থাকবে উদ্দেশ্যহীন। স্বতঃস্ফূর্ত মানে কি সে কি করতে পারতেছে একা একা করতেছে, কোনো প্রভাবক নাই, কোনো কিছুই নাই, সবগুলা হচ্ছে নিজে নিজে তৈরি করতেছে, নিজে নিজে করতেছে। বুঝছো? বাংলাদেশে খেলা দেখতে হবে, তোমাদের রেসপন্স নেই। আশা করি এটা লেখা হয়েছে। বুঝছো? এটুকু সবার লেখা হয়েছে, 3টা জিনিস সবাই লেখা রাখো, এগুলা বৈশিষ্ট্য। কেউ আসলে আসতে পারে। মাত্র 2 জন ক্লাসে আছো, একটা হচ্ছে জুথি আর এটা হচ্ছে কি মোহাম্মদ সাবিত, আর বাকিরা নাই। চলো, আমরা পরের টপিক পেয়েছি। দেখো পরেরটা হচ্ছে প্রত্যেকটা কণা এবং কি গামা রশ্মি এগুলার কি এক একটা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা কি আছে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। দেখো
দেখো আমার কি কি আছে, তেজস্ক্রিয় কণা এবং তেজস্ক্রিয় রশ্মি, এই দুইটা জিনিস আছে, এই দুইটা বৈশিষ্ট্য। আমার কণা কোনগুলা, আমি কণাগুলা কি কি, কণা হচ্ছে একটা হচ্ছে আলফা, আলফা কণা, আর এটা হচ্ছে কি বিটা কণা, বিটা কণা, মনে রাখবে। একটা হচ্ছে কি আলফা কণা, আর এটা হচ্ছে কি বিটা কণা। আর হচ্ছে একটা গামা রশ্মি আছে, রশ্মি কোনটা, রশ্মি হচ্ছে কি গামা। তোমরা হচ্ছে হাল্ক মুভি দেখছো? হ্যাঁ, তোমরা হাল্ক মুভি দেখছো? এই হাল্ক মুভি দেখছো? হুম, আচ্ছা আচ্ছা। হাল্ক বানানো হয় নাই। হাল্ক মুভি দেখছো? হাল্ক স্টিল যাই হোক। হুম, হাল্ক মুভিতে একটা গামা রশ্মি ব্যবহার করা হয় না? এই হাল্ক তৈরি করতে সে কি করছে, এই গামা রশ্মিটা ব্যবহার করছে, বুঝছো? যদিও বানানো হয়েছে কিনা শিওর না। তাহলে দেখো, প্রথম আসো, প্রথমে এইটা আসো, এখানে যা যা বৈশিষ্ট্য আছে সবগুলা মাথায় রেখো, সবগুলাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জিনিস এমসিকিউ আসবে। দেখো, যারা হাল্ক মুভি দেখো নাই তাদেরকে, বুঝছো? এখন আসো আমরা কি কি আছে, প্রথমটা, প্রথমটা হচ্ছে আলফা কণার বৈশিষ্ট্য। এখন আলফা কণার বৈশিষ্ট্য গুলা কি কি, আগে তো আমরা আলফা কণাটা জানি, আলফা কণাটা সংকেতটা একটু আমি লিখি দিই। আলফা কণা, এটা আলফা দ্বারা প্রকাশ করে, এটা হচ্ছে হিলিয়াম, 4টা বর 2টা ইলেকট্রন, বুঝছো? এটা হচ্ছে আলফা কণা। ওকে, দেখো আলফা কণার বৈশিষ্ট্য গুলা কি কি, এটা আলফা কণাটা হচ্ছে কি একটা ধনাত্মক, পজিটিভ, টু চার্জ কণা। আচ্ছা দেখো আমি চার্জটা না রাখলাম, এটা হচ্ছে হিলিয়াম কণা। দেখো এই আলফা কণাটা কি ধরনের চার্জে থাকে, প্রথম অংশটুকু, আলফা কণা হচ্ছে ধনাত্মক আধান যুক্ত। কি মনে রাখবা, আলফা কণা হচ্ছে কি ধনাত্মক আধান যুক্ত, এখানে। ওকে, তারপরটা হচ্ছে এটা কি তড়িৎ এবং চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না, বিচ্যুত হয়, বিচ্যুত হয় মানে কি সরে যায়, পরিবর্তন ঘটে, কি ঘটে, চুম্বক এবং কি তড়িৎ ক্ষেত্র দ্বারা কি হয় একটা পরিবর্তন ঘটে বা বিচ্যুত হয়, স্থান পরিবর্তন করে, জায়গা চেঞ্জ করে বা এই পরিবর্তন হয়। তারপরে দেখো এটা হচ্ছে তীব্র অ্যানায়ন সৃষ্টি করে, অ্যানায়ন বুঝো, বলতো তোমরা অ্যানায়ন বুঝো, তীব্র অ্যানায়ন সৃষ্টি করে। আয়নায়ন, আয়নায়ন সৃষ্টি করে, আয়ন সৃষ্টি করে। তাহলে দেখো এর বরটা কেমন, আলফা কণার বর সবগুলার মধ্যে থেকে সবচেয়ে বেশি, 3টা কণা আছে না, এই 3টার মধ্যে কি সবচেয়ে বর বেশি কার, এটা একটু মনে রাখবে, সবচেয়ে বর বেশি, সরি, বর বেশি, এটা আমার এমসিকিউ আসতে পারে। আমার এই কণাগুলোর মধ্যে সবচেয়ে বর বেশি কার, সবচেয়ে বর বেশি হচ্ছে আমার আলফা কণা, এর বেদন ক্ষমতা সবচেয়ে কম, বেদন ক্ষমতা কি কম, বেদন ক্ষমতা মানে কি, ধরো তোমরা এক্স এ করো না, এক্স এ করতো, এটা এক্স এ না, এই যে এইটার ভিতর দিয়ে যে এই পাশ দিয়ে একটা রশ্মি যা, তারপরে তো আমি দেখতে পাই তোমার হাতটা ভাঙছে না, ঠিক আছে, তাই না? তার জন্য আলফা কণার বেদন ক্ষমতাটা কম, মনে রাখবে। তারপর হচ্ছে ফটোগ্রাফিক, ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করে, ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি মানে কি ছবি ফুটাই তোলে। তোমরা হচ্ছে হিলিয়ামের আলফা কণা নিয়ে পড়ছো না, ওইখানে কি বর্ণ সৃষ্টি করে না, একটা প্রতিভাব সৃষ্টি করে, সেখানে আমরা দেখতে পাই এটা একটা হচ্ছে প্রতিক্রিয়া সৃষ্টি করে। দেখো এই কণার ব্যাগ হচ্ছে কি, এই কণা প্রচন্ড বেগে আঘাত করতে পারে, এটা কি করতে পারে একটু বেশি বেগে আঘাত করে, এগুলো একটু মনে রাখো, বুঝছো? এটা একটা হিলিয়াম নিউক্লিয়াস, এই আলফা কণাটাকে আমরা কি বলতে পারি, একটা হিলিয়াম নিউক্লিয়াস বলতে পারি। আলফা কণাটা কি, এটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। তারপর হচ্ছে এটি হাইড্রোজেন বরের কত 4 গুণ,
আমরা হাইড্রোজেনের ভর কত বলো তো? হাইড্রোজেনের ভর 1 1 না, তাই না? 1 1 না? হাইড্রোজেনের ভর 1, কিন্তু প্রোটন সংখ্যা কত ছিল? এই হাইড্রোজেনের ভর যদি 1 1 হয়, তাহলে হিলিয়ামের ভর কত দেখো তো? 4 না? এই হাইড্রোজেন হিলিয়াম ভরের কত? 4 গুণ না? হিলিয়াম ভরের 4 গুণ। আশা করি এই 8টা বৈশিষ্ট্য কি থাকতে মনে রাখতে পারবো। এই বুঝছো? তো মনে থাকবে না? দেখা হয়েছে সবার? আরে, আজকে মুস্তাফিজ রিপিট আইছে। ওকে, বুঝছো? তো চলো আমরা পরের টপিক যাই। এটা হচ্ছে বিটার বৈশিষ্ট্য, বিটা কণার বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য আছে দেখো। এই বিটা কণাকে দুইটা ভাগে প্রকাশ করে। বিটা কণা এটাকে আমাদের প্রকাশ করা কি বিটা দ্বারা। এই বিটা আবার দুই ভাবে সৃষ্টি হতে পারে। দেখো, আচ্ছা ক্লাসে কি 3 জন আছো? এখন একটু নয়েজ আসবে, বুঝছো? আমার ইয়ে চার্জ নেই, তার জন্য। এখন একটু জানাও তো তোমরা শুনতে পারতেছো কিনা। এখন শুনতে পারতেছো? একটু জানাও তো দেখি সবাই। দেখো পরে কি বলছে, আমাকে বলা হয়েছে তারপর হচ্ছে কি এটি অন্তত দ্রুত গতিতে হয়। এটা কি অনেক দ্রুত হয়, এটার অনেক গতি থাকে। আলোর বেগ 98 ভাগ হতে পারে। আলোর বেগ যে আছে
আলোর বেগ কত আমার সি, এর প্রায় হচ্ছে কত 98 বার, আলোর বেগের কাছাকাছি বলা আছে। আলোর বেগের 98 বার কি হতে পারে, দ্রুত হতে পারে, বুঝছো? এটা হচ্ছে আলোর বেগের কাছাকাছি হতে পারে। দেখো এটা উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন প্রবাহ, এটা অবশ্যই মনে রাখবা, এই বিটা কণাটা উচ্চ গতি সম্পন্ন, এটা হচ্ছে কি ইলেকট্রন প্রবাহ। দেখো এইটা ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করে, হ্যাঁ এটাও সৃষ্টি করে, প্রতিক্রিয়া সৃষ্টি করে, প্রতিপ্রবাহ সৃষ্টি করে। প্রতিপ্রবাহ মানে কি, ওই বর্ণ সৃষ্টি করে। হ্যাঁ, এর বেদন ক্ষমতা, এর বেদন ক্ষমতা আলফা কণার চেয়ে বেশি। তাহলে আমরা আলফা কণার থেকে এর বেদন ক্ষমতা কি, আলফা কণা ইজ গ্রেটার দেন আলফা কণা, কি এর বেদন ক্ষমতা, বেদন ক্ষমতা, বুঝতে পারছো? এটা মনে রাখবা। তাহলে কি এর বেদন ক্ষমতা কি আলফা কণা যা ছিল তার থেকেও কি থাকবে, বেশি থাকবে। তাহলে দেখো এটা কি করবে, আগেরটা আমার কোথায় অ্যানায়ন সৃষ্টি করছে, দেখো তীব্র অ্যানায়ন সৃষ্টি করে। এটা আমাদের কি তীব্রতা মানে হচ্ছে কঠিন বা আইস যেটা আছে, এটা কোথায় সৃষ্টি করতেছে, এটা হচ্ছে গ্যাসে অ্যানায়ন সৃষ্টি করতেছে, আয়ন সৃষ্টি করে কোথায়, গ্যাসে, বুঝতে পারছো? এটা কোথায় সৃষ্টি করবে, গ্যাসে অ্যানায়ন সৃষ্টি করবে। লেখা হয়েছে? বলো লেখা হয়েছে? এই বিটা কণার ভর দেখো, বিটা কণার ভর ইলেকট্রনের ভরের সমান, ইলেকট্রনের ভরের সমান। বিটা কণার ভর কি ইলেকট্রন কণার ভরের সমান। এই দেখো যা অফ করে দিব। ওকে, চলো আমরা পরের টপিক যাই। দেখো এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, এই যে দুইটা জিনিস লিখে রাখছেন, এই দুইটা জিনিস, একটা হচ্ছে বিটা নেগেটিভ। দেখো বিটা নেগেটিভ এটা কি, একটা ইলেকট্রন কণার জন্য বা নেগেটিভ বিটা পার্টিকেল বলা হয়। এই যে এটাকে আমাদের বলা হচ্ছে নেগেটিভ বিটা পার্টিকেল। এটার মানে কি ইলেকট্রন কণার জন্য। তারপর হচ্ছে কি আরেকটা হচ্ছে বিটা পজিটিভ, এটাকে আমাদের পজিটিভ বিটা পার্টিকেল বলা হয়। তাহলে দেখো সাউন্ড কি বেশি সমস্যা করতেছে? তারপর দেখো এখানে কি বলছে, যখন যখন কি নিউটন থেকে কোথায় যাবে, প্লুটনে যাবে। কি করবে হচ্ছে এটা নিউটন থেকে কি প্লুটন, প্লুটন হয়, তখন আমরা কি বলবো বিটা নেগেটিভ, বা হচ্ছে আমরা কি নেগেটিভ বিটা পার্টিকেল। যখন নিউটন থেকে কোথায় যাচ্ছে, প্লুটনে, তখন কি হইতেছে বিটা নেগেটিভ হইতেছে। আবার যখন প্লুটন থেকে নিউটনে যাবে, কোথায় যাবে, প্লুটন থেকে নিউটনে, তখন হচ্ছে কি আমাদের কি বিটা পজিটিভ, বুঝছো? দেখা হয়েছে? দেখো পরেরটা দেখি, লেখবে না।
দেখো গামা রশ্মি বৈশিষ্ট্য, গামা রশ্মি বৈশিষ্ট্য কি কি আছে? এটা বলছে এর রশ্মি কি আধান নিরপেক্ষ, এর কোনো আধান নেই। তারপর হচ্ছে কি চুম্বক এবং তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না। আগের গুলা কি হয়েছে? বিচ্যুত হয়েছে। এখানে কি হবে না, এটা বিচ্যুত হয় না। এটা কি করে? আলোর বেগের সমানই চলে, এটা আলোর বেগের সমান চলবে। বুঝতে পারছো? এটা কি করবে? আলোর বেগের সমানই চলবে। তাহলে এর বেদন ক্ষমতা সবচেয়ে বেশি। তাহলে একটু আগে দেখো তো বিটার বেদন ক্ষমতা কি পড়ছো? বিটার বেদন ক্ষমতা কি আলফার থেকে বেশি না? আলফার থেকে বেশি। তাহলে সবচেয়ে বেদন ক্ষমতা কার কম? সবচেয়ে বেদন ক্ষমতা আলফার কম না? তাহলে বেদন ক্ষমতা কার সবচেয়ে বেশি? সবচেয়ে হচ্ছে গামা রশ্মি। তারপরে কার? তারপর হচ্ছে বিটা, তারপর হচ্ছে কি আলফা। গামা রশ্মি, তারপর হচ্ছে বিটা কণা, তারপর হচ্ছে কি আলফা। এগুলো হচ্ছে কি তার কি বেদন ক্ষমতার ক্রম। কি এটা হচ্ছে আমার কি বেদন ক্ষমতা। দেখো এটা কি স্বল্প অ্যানায়ন ক্ষমতা সম্পন্ন, আর বাকিগুলো কি হয়? স্বল্প অ্যানায়ন হয়। এটা কি হয়? খুবই কম। এটার কি হয়? প্রতিপ্রবাহ সৃষ্টি করে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে বেদন ক্ষমতাটা মনে থাকবে। দেখো এখানে আরেকটা, এর হচ্ছে কি বর শূন্য, এর বর শূন্য। কি কোনটা? গামা রশ্মি, এর কি বর শূন্য। তারপর হচ্ছে এটার তরঙ্গ দৈর্ঘ্য খুবই ছোট, 8। তরঙ্গ দৈর্ঘ্য খুবই ছোট, বাট ক্ষমতা অনেক বেশি। ক্ষমতা অনেক বেশি। তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট কিন্তু ক্ষমতা অনেক বেশি বা শক্তি অনেক বেশি। এটা তাড়িৎ চুম্বক তরঙ্গ, এটি তাড়িৎ চুম্বক তরঙ্গ। জানো তো কে কে আসো? এই তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? ওকে, আসো আমরা এখন এমসিকিউ প্র্যাকটিস করি। এটা তো আমরা পড়ছি, এটা ঢাকা বোর্ডে আসছে 24 সালে। আমাদের কি একটি ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম কোনটা? নিউক্লিয়াস। তারপরে প্রশ্ন, এটা আমরা পড়ে ফেলছি। এটা দেখি, কোন রাশির অ্যানায়ন ক্ষমতাটা বেশি? একটু জানাও তো দেখি। তরঙ্গ দৈর্ঘ্যের পরে লিখছি
এটি তরঙ্গ দৈর্ঘ্য বলছে, বাট কিন্তু এটি একটি তারের চুম্বক তরঙ্গ, এটার ক্ষমতা অনেক বেশি বা এটার শক্তি অনেক বেশি। এখানে না লেখা লিখতে পারো, শক্তি অনেক বেশি। তো এটি তারের চুম্বক তরঙ্গ। দেখো পরেরটা প্রশ্ন কি বলছে, দেখো কোন রাশিটির তীব্র হচ্ছে কি, কোন রাশিটির অ্যানায়ন ক্ষমতা বেশি, অ্যানায়ন ক্ষমতা আয়নায়ন ক্ষমতা বেশি, সবচেয়ে বেশি কোনটা? আলফা কণা, আলফা কণা, আলফা কণা সবচেয়ে বেশি তীব্র। তারপরটা কি, তারপর হচ্ছে বিটা, তারপর হচ্ছে গামা, গামাতে নাই গামা, তারপরে না। এটা কিসের, এটা হচ্ছে, এটা কি করবে এখানে, এখানে হচ্ছে আমার কি হচ্ছে আয়নায়ন ক্ষমতা, ক্ষমতা, বুঝছো? সবচেয়ে বেশি কার, সবচেয়ে বেশি আলফা, তারপর বিটা, তারপর হচ্ছে কি গামা। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে এ নাম্বারটা। ওকে, চল আমরা পরের প্রশ্ন দেখি। এটা দেখো, নিচের কোনটি শক্তির ক্রম অনুসারে কোনটা সঠিক? সবচেয়ে বেশি শক্তি কার বা কে বেশি? বলো, এখানে শক্তির ক্রম অনুসারে কোনটা সবচেয়ে বেশি? বলো তো, শক্তির ক্রম কোনটা বেশি? কি বলছে, শক্তির অধিক্রম অনুসারে নিচের কোন ক্রমটি সঠিক? সবচেয়ে বেশি কার, সবচেয়ে বেশি শক্তি। দেখো এক্স এর কি ব্যালেন্স ক্ষমতা কেমন? গামা এক্স অতি বেগুনি, তারপর কি আছে এক্স রে গামা, তারপর হচ্ছে, তুমি কেমিস্ট্রি পড়ছো না? কে কেমিস্ট্রি পড়ছো? তুমি একটু জানো তো যে সবচেয়ে বেদন ক্ষমতা কার বেশি? দেখি কে কি আনসার করছো। আচ্ছা এইটার আনসার কি, সিলেট বোর্ড যেটা 24 সালে, এটার আনসার কি, কোনটা সবচেয়ে বেশি? বলো, সবচেয়ে বেশি কার? গামা রশ্মি, যেটা গামা আছে, তারপর এক্স রে, তারপর হচ্ছে কি অতি বেগুনি। আনসার কোনটা হবে? এক্স রে, তারপর হচ্ছে সরি গামা, তারপর হচ্ছে কি এক্স রে, তারপর হচ্ছে কি অতি বেগুনি, অতি বেগুনি। এগুলো এটা হচ্ছে তোমার কেমিস্ট্রি থেকে আসছে, বুঝছো? এটা হচ্ছে কেমিস্ট্রির পড়া। আনসার কোনটা হবে? আনসার হচ্ছে 2 নম্বরটা। পরেরটা দেখি, এটা বলো, এটা বলো। বলো তো, দেখি কে আনসার করো, সবাই আনসার করে দ্রুত। নিম্নের কোনটি তেজস্ক্রিয়তার একক নয়? একক গুলাই কি আছে? তেজস্ক্রিয়তার একক, তাই না? তেজস্ক্রিয়তার একক, ঠিক আছে? একটা হচ্ছে
করি ব্যাকরেল, এখানে তো দুইটা একক, অ্যান্সার তো। ক্লাস তো বলছি 2 ঘন্টা নিব, কিন্তু ক্লাসে মানুষ নেই। ক্লাসে যদি 10 জনের উপরে থাকতো তাহলে জাস্ট বলছিলাম তাই নিব। তাহলে একক কোনটা হবে? এটার আনসার কি হবে? একক হচ্ছে রাদারফোর্ড, এটা আমরা একক, ব্যাকরেল একক। এখন রাদারফোর্ড আরেকটা আছে কি, তাহলে এখান থেকে আমার আনসার কোনটা? 9 বলছে না, তাহলে এইটাও হবে, এটাও হবে। বোর বা রাদারফোর্ড, রাদারফোর্ড কি তেজস্ক্রিয়তা দিছে? আমরা এখানে করি, আর হচ্ছে কি ব্যাকরেল, এই দুইটা হচ্ছে কি তেজস্ক্রিয়তার একক। বুঝছো? আচ্ছা, তারপরটা দেখি। নিচের কোনটি গামা রশ্মির ধর্ম? চিটাগাং বোর্ডে আসছে। নিচে কি বলছে দেখো, নিম্নের কোনটি গামা রশ্মির ধর্ম? বলো তো, জানাও তো দেখি যে নিচের কোনটি গামা রশ্মির ধর্ম। একটু আমরা দেখি, এটা কি ধনাত্মক আধান যুক্ত? এটা কি গামা রশ্মির ধর্ম? গামা রশ্মির আধানটা কত? আধান হচ্ছে 0, আধান নাই, আধান কি নাই। তাহলে এটা তোমার হবেই না। সঠিক উত্তরটা বলো দেখি তোমরা যারা আছো। দেখো তো গামা রশ্মি এখানে কি বলছে? ঋণাত্মক আধান যুক্ত। ঋণাত্মক আধান যুক্ত কোনটা? সেটা হচ্ছে বিটা। ধনাত্মক কোনটা? সেই কণাটার নাম কি? আলফা। আধান নিরপেক্ষ কোনটা? সেটা হচ্ছে গামা। তারপরে কি প্রতিপ্রবাহ সৃষ্টি করতে পারে, কিন্তু পারে না। কিন্তু আমরা জানি কি গামা রশ্মি কি করতে পারে? প্রতিপ্রবাহ সৃষ্টি করতে পারে। আনসার কোনটা? আনসার হচ্ছে কি সি নাম্বারটা। পরেরটা দেখো, তেজস্ক্রিয়তা, এটা কোথায় আসছে? ময়মনসিংহ বোর্ড 23 সাল। কেউ ময়মনসিংহ বোর্ডে আছো যারা ক্লাস করতেছ? পড়াইছি না তোমাকে? পড়াইছি না? এটা তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তাটার একক কি? এটা একটা নিউক্লিয়ন ঘটনা। তারপরে বলছে এটা একটি স্বতঃস্ফূর্ত ঘটনা, বাহ্যিক কোনো ক্ষেত্র দ্বারাই কি হয় না, প্রভাবিত হয় না। তেজস্ক্রিয়তা একটু বলো তো, এটার আনসার কি হবে? বলো এটার আনসার কি হবে? এত সময় লাগে? এটা তো প্রথমেই লিখে দিয়েছিলাম, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। এটা কি একটা নিউক্লিয়াসের ঘটনা? এটা কি একটা নিউক্লিয়াসের ঘটনা, এটা বৈশিষ্ট্য। তারপর বলছে কি এটা একটু স্বতঃস্ফূর্ত ঘটে। তেজস্ক্রিয়তাটা কি ঘটে? একদম স্বতঃস্ফূর্তভাবে ঘটে। আচ্ছা, তোমাদের একটু সাউন্ড কোয়ালিটি একটু ভালো করে দিই।
এই তোমরা কি আনসার করতে পারো না? তাহলে দেখো, এটা কি বাহ্যিক কোনো প্রভাব দেয়? খাটে খাটে না। দেখো তো, আমি তোমাদের বৈশিষ্ট্য পড়াইছিলাম না? এই এত সময় যা পড়াইলাম, তোমাদের কি মনে হয়? দেখো, এই যে দেখো তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য কি। দেখো, তেজস্ক্রিয়তার কি স্বতঃস্ফূর্ত ঘটনা, উদ্দেশ্যবিহীন। তারপরে কি পড়ছিলাম এখানে? এই দেখো, তেজস্ক্রিয়তার ক্ষেত্রে কি আমাদের বাংলানো হয়, এটা কি একটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটনা। এগুলো তো পড়াইলাম। এখন যদি আনসার না করো তাহলে কেমনে হবে বলো? এতগুলা জিনিস পড়ানোর পরে যদি এই জিনিসগুলো না পারো তাহলে কেমনে হবে? দেখো, এটার আনসার কোনটা? এটার আনসার হচ্ছে 1 2 3, তিনটাই। 1 2 3। চ, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলছে? দেখো, এটা কি বলছে? বিটা রশ্মি, তাই না? বিটা রশ্মি। আমরা বিটা রশ্মির বৈশিষ্ট্যগুলো কি কি পড়ছি? এখান থেকে দেখো তো, এটা হচ্ছে কি আমার একটা বিটা রশ্মি না? এই বিটা রশ্মির বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? তার মধ্যে তো থেকে থেকে আসছে, তাই না? এটা কি বলছে? এটার আনসার কি? এই বলো, এটার আনসার কি? বলছে বিটা রশ্মি এর আনায়ন ক্ষমতা। এ আয়ন ক্ষমতা কি আছে? আছে, অবশ্যই আছে। আমরা এটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছি না? এর আয়ন ক্ষমতা কি আছে। এই বিটা রশ্মি মানেটা হচ্ছে কি ইলেকট্রনের না? এটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন, তার মানে ইলেকট্রন যদি হয় তাহলে ইলেকট্রনের ভর কত? আমরা জানি ইলেকট্রনের ভর, ভর ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু কত, 10⁻⁻31 কেজি। তাহলে দেখো, আমরা যেহেতু ইলেকট্রনের ভর মানে হচ্ছে বিটা কণার ভর, তাহলে আনসার কোনটা? এটাও সঠিক, 2 নম্বরটাও সঠিক। তারপরে কি, এটা কি বুধ প্রবাহ সৃষ্টি করতে পারে? হ্যাঁ, এটা পারে। তাহলে কি দিনোটাই না? আনসার কি 2 নম্বর। দেখো, এটা পড়ছিলাম না যে সবচেয়ে বেদন ক্ষমতা কম কোনটা? একটু কমেন্টে জানাও তো দেখি, যে এখানে আমাদের বলছে সবচেয়ে কম বেদন ক্ষমতা কোনটা। এ, কারা কারা ক্লাসে আছো কমেন্ট করো। বেটা এত সময় ধরে পড়াইলাম, পড়ানোর পর আনসার করতে পারোস না। ওকে, দেখো, এর বেদন সবচেয়ে বেদন ক্ষমতা কম, কম বেদন ক্ষমতা। দেখো, কম হচ্ছে সবচেয়ে বেশি কার? সবচেয়ে বেশি আমরা তিনটা নিয়ে নিই, একটা বাদ, হ্যাঁ। একটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে কি গামা, তারপরে হচ্ছে কি বিটা, তারপর হচ্ছে কি আলফা। তাহলে এই তিনটা সবচেয়ে বেশি বেদন ক্ষমতা। আর যেহেতু সবচেয়ে বেশি বেদন ক্ষমতা, তাই না? তাহলে কমের ক্ষেত্রে কোনটা হবে? কম। সবচেয়ে কম কোনটা? আলফা। আলফার থেকে বেশি কোনটা? এটা হচ্ছে বিটা। তার থেকে বেশি কোনটা? গামা। এটা হচ্ছে কি বেদন ক্ষমতা। দেখো, এটা বলছে, এটা মাইনসিং বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 22 সালে আসছে।
কি বলছে দেখো, নিচের কোনটি চার্জ নিরপেক্ষ? কোনটার চার্জ নাই? কোনটার চার্জ নাই? এটা বলছে নিচের কোনটির চার্জ নিরপেক্ষ। ওকে, কোনটির চার্জ নিরপেক্ষ? আমরা আলফা কণা কি জানি? আলফা কণা কি থাকে? পজিটিভ চার্জ বিশিষ্ট। বিটা কণা কি? নেগেটিভ চার্জ বিশিষ্ট। ক্যাথোড প্রশ্ন এখানে কি থাকে? আলফা কণা থাকে, বুঝছো? আর গামা কি থাকে? নিরপেক্ষ মানে কি? শূন্য। তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে গামা রশ্মি। দেখো ময়মনসিংহ উড়ে আসছে। আনসার কোনটা? আনসার হচ্ছে গামা। এই যে এখানে বলছে, দেখো এটার আনসার কি হবে? এটা হচ্ছে কুমিল্লা বোর্ড আসছে 22 সালে। লাস্ট একটা এমসিকিউ দিয়েছিলাম হি কবে, তারপর আনসার করেন একটা। কি লেভেলের কাদা রে! এই ক্লাসে কি আসো তোমরা? দেখো সবচেয়ে বেশি বেদন ক্ষমতা, দেখো কোনটি চুম্বক ক্ষেত্র দ্বারা সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয়? এখানে আসো, সবচেয়ে বেশি কোনটি চুম্বক ক্ষেত্র দ্বারা সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয়? দেখো এখানে সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয় কি? চুম্বক ক্ষেত্র দ্বারা সবচেয়ে বেশি পরিমাণ বিক্ষিপ্ত হয়, এটা হচ্ছে বিটা সবচেয়ে বেশি, তারপর আলফা, তারপর হচ্ছে কি গামা। কি? চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। কি দ্বারা? চুম্বক ক্ষেত্র দ্বারা সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয়। বিক্ষিপ্ত বা বিচ্যুত হয়? বিক্ষিপ্ত হয়। সবচেয়ে বেশি কারা? সবচেয়ে বেশি বিটা, তারপরে হচ্ছে আলফা, তারপর হচ্ছে কি গামা। দেখো তেজস্ক্রিয়তার একক কোনটা? তেজস্ক্রিয়তার একক কোনটি? দেখো তেজস্ক্রিয়তার একক কোনটি? আমরা একটু আগে যেটা জিনিস জানতাম, তেজস্ক্রিয়তার একক ব্যাক্রেল, এটাও সঠিক। কুড়ি, এটাও সঠিক। রাদারফুর্ড, এটাও সঠিক। তিনটাই মনে রাখবা। তেজস্ক্রিয়তার একক কোনটা? হচ্ছে তিনটাই। এখন যারা ক্লাস আছো একটু কমেন্ট করো দেখি, ক্লাস শেষ করে দিব। কারণ হচ্ছে তোমরা ক্লাসে মানুষ সংখ্যা অনেক বেশি, তো আহ, একটু কমেন্টে জানাও যারা ক্লাস করছো প্রথম থেকে শেষ পর্যন্ত। হুম, এই পর্যন্ত যা পড়াইলাম তোমাকে, যা পড়াইলাম এটুকু তুমি পারবা কিনা দেখো। তা বুঝতেই পারতেছো জিনিসটা তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। একটু জানাও তো দেখি, তোমরা যারা ক্লাস করতেছো, যে যেই টপিকটা পড়াইছে, যেই টপিক গুলা পড়াই দিলাম, আশা করি তো এমসিকিউ দেখছো কি পরিমাণ এমসিকিউ আসে। এমসিকিউ তো যতটুকু আসার এখান থেকে আসবে এমসিকিউ, আরেকটা আসবে ক, আর হচ্ছে কি খ নাম্বার প্রশ্ন। এখানে গ নাম্বার প্রশ্ন থেকে আসবে না। এটুকু একটু বলো তো, যতটুকু পড়াই দিচ্ছি এটুকু তোমাদের কি বলার কখনো সম্ভাবনা আছে? তোমরা একটু জানাও তো তোমরা বুঝছো কিনা। আর হ্যাঁ, কে কে ক্লাসে সেটাও একটু জানিও, বাকিদেরকে তো আবার আউট আউট করবো।
আচ্ছা, তোমরা হচ্ছে কেউ ক্লাসে নাই, তার মানে হচ্ছে আমি এতক্ষণ উদয় ক্লাস নিয়েছি, এখানেই শেষ। ভাবছিলাম হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা পড়াবো। আমি তোমাকে 1 ঘন্টা 20 মিনিট পড়াইছি, খুব গুরুত্বপূর্ণ জিনিস পড়াইছি, যেগুলো তোমার অনলাইনে অন্য কোনো ক্লাসে তুমি পাবাই না। বাই বাই, টাটা, ভালো থাকবা।